হেই এভরিওয়ান, তো আজকের ভিডিওটা আমি ছাদ থেকেই শুরু করলাম। সারাদিন অনেক কাজ ছিল, সমস্ত কিছু করে এখন ছাদে এসেছি। মা আজকে সমস্ত জামা কাপড় কেচেছে, দিয়ে কাচার পর আমাকে বললো যে ছাদে দিয়ে আয় জামা কাপড়গুলো। এই সময়টা আমার ছাদে আসতে এত ভালো লাগে গাইস, কি বলবো। আর সামনে যেহেতু পৌষ সংক্রান্তি আসছে, তাই আর কি সমস্ত জামা কাপড় আমাদের কাছাকাছি করতে হয়। তাই মা সমস্ত কিছুই কেচে ফেলেছে, যা যা গোটা মাস ধরে পড়া হয়েছে বা পড়া হবে, তো সেগুলো সমস্ত কেচে রাখতে হয়। ওই জন্য মা সমস্ত কিছু কেচে নিয়েছে আজকেই। আর মানে আজকে একদিনে তো হয়ই না, এত জামা কাপড় 2-3 দিন ধরে কাচতে হয়। কালকে কাছাকাছি হয়েছে, আবার আজকেও হলো। তো চলো জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দিই। এত জামা কাপড় শোকাতে দিতে দিতেই মনে হয় 1/2 ঘন্টা লেগে যাবে। মানে পারলে আমার মা আমাকেই কেচে দেয়, এরকম একটা ব্যাপার। তো চলো আমি জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দিই, দেন কথা হচ্ছে। গাইস, আসলে বিয়ে হয়নি তো, তাই ভালো শাড়িটা শুকাতে দিতে পারি না। তারপর ছাদের মধ্যে জামা কাপড়গুলো শোকাতে দেওয়া হয়ে গিয়েছিল, দিয়ে কিছুক্ষণ রোদেই দাঁড়িয়েছিলাম। তারপর ভাবছিলাম কি করব। আর আমাদের বাড়ির লাগোয়া একটা আম গাছ আছে, আর ওই আম গাছের বেশিরভাগ ডালই আমাদের ছাদের দিকেই এসে পড়েছে। দিয়ে ওখান থেকেই একটা আম পাতা পেড়ে নিয়ে একটা ব্যাগ বানাচ্ছিলাম। ছোটোবেলায় তো এরকম ব্যাগ প্রচুর বানিয়েছি আম পাতা দিয়ে। কেউ পারো এরকম আম পাতা দিয়ে ব্যাগ বানাতে? যদি পারো তো কমেন্টে জানিও। তো যাই হোক, তারপরে ব্যাগটা বানাতে বানাতে ভাবলাম তোমাদের একটা গল্প শেয়ার করি। তো ছোটোবেলায় জানো তো, এই আম পাতা এত পারতাম ছাদ থেকে যে আমার বাবা আমার জন্য ওই গাছের ডালগুলোই কেটে দিয়েছিল। এই পাতা পাড়তে গিয়ে যদি কোনোভাবে নিচে পড়ে যায়, তার জন্য বাবা সমস্ত ডালগুলো কেটে দিয়েছিল। আর একা তো উঠতাম না, সাঙ্গ পাঙ্গ সবাইকে নিয়ে একসাথে উঠতাম। আর এই যে পাতাটা দিয়ে তৈরি করছি না, এই পাতাটা একটু পাকা, যার জন্য বারবার ফেটে যাচ্ছিল। এগুলো যদি কচি হতো না, আরও ভালোভাবে তৈরি করা যায়। যার জন্য পাতাটা ফেটে যাচ্ছিল বলে ভালো বানাতে পারিনি। যাই হোক, তবু মোটামুটি বানাতে পেরেছি। ছোটোবেলার স্মৃতিচারণ তো, ওই যা হোক একটুখানি তৈরি করতে পারলেও যেন ভীষণ আনন্দ লাগে। চমকে যাবে ভাই, অত জোরে চেঁচাস নি। ভাই আজকে খেলতে হবে সাথে, আবার জুতোই নয়, জুতোয় হাত দিতে নেই, জুতোয় হাত দেবে না। বিকেলবেলাটা আমি ওই বাচ্চাদের সাথে একটু টাইম কাটাই, বেশ ভালো লাগে ওদের সাথে টাইম কাটাতে। আর সন্ধ্যাবেলা মা বললো আলু পেঁয়াজ রসুন এগুলো কেটে রেখে দিতে, কালকে চিকেন আনা হবে। যার জন্য মা বললো আগের দিন থেকে কেটে রেখে দিলে পরের দিন কাজটা এগোতে একটু সুবিধা হবে। যার জন্য আমি সব কেটে রেখে দিচ্ছিলাম। এটা নেক্সট দিনের ক্লিপ। সকালবেলা উঠে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতেই পারিনি, একটু ব্যস্ত ছিলাম যার জন্য। তাই বাজার থেকে একবারে ভিডিও ক্লিপটা শুরু করেছিলাম। আর আমার না ভীষণ লজ্জা করছিল এইভাবে ভিডিও ক্লিপ নিতে। এভাবে কোনো দিন এর আগে করিনি, যার জন্য একটু লজ্জা লাগছিল। আর বাড়ি আসতেই মা বলল যে আজকে উনানেই হবে রান্নাটা। মানে আমাদের সব সময়ই চিকেন যখন আনা হয় বা চিকেন মাটন যাই হোক না কেন, উনানেই রান্না করা হয়। আর সেদিন আমিই রান্নাটা করছিলাম, মা বলল যে তুই কর। মা একটু ব্যস্ত ছিল তাই। আর এত হাওয়া দিচ্ছিল সেই দিন, কি বলবো, তার জন্য বারবার উনুনটা নিভে যাচ্ছিল। আর মা আসছিল বারবার জ্বালিয়ে দেওয়ার জন্য, মাকে বারবার ডাকছিলাম, আর মাও বিরক্ত হয়ে যাচ্ছিল। কেউ একটা কোনো কাজ করলেন না, বারবার ডাকলে সত্যিই বিরক্ত লাগে। আর আমিও জ্বালাতে পারছিলাম না, এতবার নিভে যাচ্ছিল।
তখন প্রায় 10:30-11টা বাজছে আর আমি ভাবছিলাম যে ঘন্টে কখন আসবে। আর আমার ভাবনাকে সত্যি করে দিয়ে ও সত্যি সত্যিই চলে এসছে। তারপর ওকে কোলে নিয়েই আমি একটু রান্নাটা করছিলাম। আর ও এলেই আমাকে একবার কোলে নিতেই হবে ওকে। আর ও না আগুন দেখলেই খালি ছুট্টে চলে যায়। তাই আমি ওকে কোলে নিয়েই রান্নাটা করছিলাম। তারপর রান্নাও হয়ে গিয়েছিল আর আমি আর মা লেগে পড়েছিলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। যাবতীয় যা ছিল সব বাইরে বার করে পরিষ্কার করে নিয়ে আমি স্নান করে পুজোও করতে চলে গিয়েছিলাম। एक सोने एक बन में एक ही धरती माता दया करो प्रभु एक बने शब शब कहे नहीं माता राधा मोहन शरणम सत्यम शिवम सुंदरम। তারপর শঙ্খ বাজিয়ে আমি আমার পুজোটা সম্পূর্ণ করলাম। আর হ্যাঁ, আমাদের বাড়িতে না সবাই ঠাকুরঘরের বাইরে থেকেই শঙ্খ বাজায়। তাই আমিও ওইভাবেই অভ্যস্ত। আর ফাটা গলায় গান করলাম, কেউ কিছু মনে করো না। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তারপর দুপুরবেলা আমি আর বাপি বসে পড়েছিলাম ভাত খেতে চিকেন দিয়ে। লাল, লাল ঝাল, ঝাল করে বানিয়েছিলাম। কালিদি স্টাইলে বলার চেষ্টা করলাম আর কি। তারপর দুপুরবেলা খাওয়া-দাওয়া করে ওঠার পরেই আমার স্টুডেন্টরা পড়তে চলে এসেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে কেমন লাগলো জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো।